আমি সাইরে কে নিচে কি হবে বাকি নেই তাহলে কই ওই মনে কে যাবে পাশে আছে শুনুন, আজকে রাত্রটা বৃহস্পতিবার রাত, যাতে শারীরিকভাবে আপনারা শক্তি কুলাবেন, নবীজির রওজা মুবারকে থাকার চেষ্টা করবেন। যদি শারীরিকভাবে পারেন, আমরা প্রথমে যাইয়া আমরা রুমে যাইয়া আপনাদেরকে সেটিং দিয়া খাবারটা আগে খাওয়াবো। খাবার খাওয়ানোর পরে আমরা বের হয়ে চলে যাবো নবীজির রওজা মুবারক জিয়ারত করতে। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা হইল ইমানি শক্তি, এই হইল ইমানি শক্তি। আপনারা যাতে যাইতে পারেন, এই যে যে টাইমে যাইতেছি, অন্যান্য হোটেল যে দূরে গাড়ি ছাড়া যাওয়া যায় না, এটা যাওয়া সম্ভব হইত না, কারণ এরা নামাজের টাইমে গাড়িতে, তাইলে একটা যাওয়া সম্ভব না। আমরা আপনাদের জন্য একদম সামনে হোটেল দিচ্ছি, এটা বাস্তবে নিজের চোখে গেলে দেখবেন। আলহামদুলিল্লাহ। সবাই সবাই এখন আমরা গিয়া নবীজি রওজা মুবারকে পুরুষরা আমরা একসাথে ঢুকবো। পুরুষদের জন্য একটা গেট, মহিলাদের এলাকা আলাদা। আমরা একদম বরাবরই সুবিধা আছে, এটা আমরা দেখাবো। আর এখন যাইতে সবাই লয়ে যাবো, মহিলা পুরুষ সবাই। মহিলারা নবীজির রওজা মুবারকের সবুজ গম্বুজ দেখে দেখে দুরূদ শরীফ পড়বো, সালাতু সালাম দিব। আর আমরা ভিতরে প্রবেশ করব। তো ভিতরে যখন প্রবেশ করবো, আমরা বের হইয়া সবাইকে নিয়া এরপরে বাসাতে আইসা আপনারা রেস্ট নিবেন। তোমার সুয়াই হয়ে গেলে নবীর সুয়াই হয়ে গেলে শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমি বলি নাই বলবো না, বলতে পারি না। আমি বলি নাই বলবো না, বলতে পারি না। আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। তোমার মাঝে প্রিয় নবীর কদম লেগেছে, তোমার মাঝে জিবরিল আমিন সদা এসেছে। তোমার মাঝে প্রিয় নবীর কদম লেগেছে, তোমার মাঝে জিবরিল আমিন সদা এসেছে। ও তুমি কঙ্গাল কেমন করে যাব মদিনা, ও তুমি কঙ্গাল কেমন করে যাব মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমরা বলি নাই বলবো না, বলতে পারি না। আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, খাকে শিফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শিফার অধিকারী তোমায় কেড়ে করেছে। তোমার মাঝে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার মধ্যে প্রবাহিত নূরের ঝর্ণা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না।
আমরা বলি নাই বলবো না বলতে পারি না আমার প্রিয় মদিনা আমার নূরের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আর সময় আল্লাহর চেয়ে দামি তুমি খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সময় আল্লাহর চেয়ে দামি তুমি খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আগে তোমার মাঝে শুয়ে আছেন শাহে মদিনা তোমার মাঝে শুয়ে আছেন শাহে মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলি নাই বলব না বলতে পারি না আমরা বলি নাই বলব না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে থাকেন আমার জানের জান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে থাকেন আমার জানের জান ওগো মদিনা আমায় দেখো না তোমায় দেখার জন্য আমার মনে করে আনছান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে থাকেন আমার জানের জান রব্বুল আলামিন তোমারি বুকে পাঠাইলেন আমার প্রিয় নবীকে রব্বুল আলামিন তোমারি বুকে পাঠাইলেন আমার প্রিয় নবীকে সেই কারণে নবীর বাগানে সেই কারণে নবীর বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দিন ও ঈমান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে থাকেন আমার জানের জান ওগো মদিনা আমায় দেখো না ওগো মদিনা আমায় দেখো না তোমায় দেখার জন্য আমার মনে করে আনছান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে থাকেন আমার জানের জান মাইনুদ্দিন ভাই তারে ভরসা একটা দেন জিয়ারার সময় আল্লাহ যদি বাঁচা এজন তাহে থাকলে আল্লাহর রহমতে রবিবারে হ্যাঁ এর প্রাণ বইরা মসজিদে কিবলাতাইন শুনেন হাজী সাহেব বলার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মদিনা মুনাওয়ারার অনেকটি জায়গা আছে দোয়া কবুলের জায়গা অনেকগুলি জায়গা আছে যে সব জায়গাগুলির মধ্যে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকার চেষ্টা করবেন আমরা পরিশ্রম করতে পারবো আপনাদের জন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন সাথে থাকবেন কারণ এই সব জায়গার মধ্যে যে কোনো জায়গার মধ্যে যদি একবার দোয়া আল্লাহ কবুল করে ফেলে আপনার জীবন ধন্য আপনার আশা আপনার সফর আপনার উমরা আল্লাহ পাক কবুল করে নেবে এর মধ্যে আমার ভাই যে বলছে মসজিদে কুবা নাম কি মসজিদে কুবা মদিনা মুনাওয়ারার সর্বপ্রথম মসজিদ এবং প্রিয় নবীজি মসজিদে কুবাকে এত ভালোবাসতেন মদিনা মুনাওয়ারার এই মসজিদে কুবার মূল হিস্ট্রিটা ছিল দয়াল নবী রাসূল আরবি সৈয়দনা আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন সর্বপ্রথম যখন মদিনা শরীফের মধ্যে আগমন করলেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র আমার প্রিয় নবীজির সফর সঙ্গী ছিলেন। মদিনাবাসীদের কাছে কে সেই এই পয়গাম পাঠিয়ে দিলেন, এই খবর কে দিয়ে দিলেন? আসতেছে আসতেছে পেয়ারা নবী রাহমাতুল্লিল আলামিন এই ইয়াসরিব নগরীর মধ্যে আসতেছেন। তারা বাপ মদিনার সামনে সবাই সমবেত হয়ে গেলেন। বাপ মদিনাকে বলা হয় মদিনা শরীফের দরওয়াজা। কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো যে জায়গাটার মধ্যে মদিনাবাসীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়েছিলেন। ওই সমাবেশের মধ্যে শুধু পুরুষই ছিল না, মদিনার আবাল বৃদ্ধ নৌজওয়ান ছোট ছোট ছেলে মেয়েরা সহকারে সবাই দাঁড়িয়ে আছেন নবীজিকে ইস্তেকবাল দেওয়ার জন্য। আমি জানতে চাই কে এই খবর পাঠিয়ে দিলেন? এরে মদিনাবাসী, তোদের মধ্যে আসতেছে রাহমাতুল আলামিন। নবীজি আসলেন, সবাই আকাঙ্ক্ষা করতেছে আর তারা নবীজির শানে কাসিদা করতেছেন। তালাল বদরুন আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরুন আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ মারহাবা মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন মারহাবা। আমার নবীজিকে তারা তাকিয়ে রইলেন, রাস্তার দুই পাশ দিয়ে ওয়েলকাম জানালেন। নবীজি খুশি হয়ে গেলেন। সবাই এরকম ভাবে আহ্বান করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার বাড়ির মধ্যে যদি আপনি আসতেন আমি ধন্য হয়ে যেতাম। সবাই আকাঙ্ক্ষা করলেন কাকে খুশি করবেন আর কাকে বেজার করবেন। নবীজি উত্তর করলেন, হে মদিনাবাসী, আমি যে উটের মধ্যে সাওয়ার হয়েছি, এই উট যে বাড়ির মধ্যে অবস্থান করবে আমি ওই খানের মধ্যে অবস্থান করব। আল্লাহর নবীর উট কিভাবে জানে? 250 বছর পূর্বে আমার রাসূলের জন্য ওয়াকফ করে গেলেন বিশাল বড় স্তূপ। এটা একজনের পর একজন রক্ষণাবেক্ষণ করলেন। নবীজি যখন গেলেন তখন পানি পিলাবেন রোজ মহাশর, পানি পিলাবেন রোজ মহাশর। সালাতু রাব্বি আলা মুহাম্মদ, সালাতু সাল্লিম আলা মুহাম্মদ। ওহতের মাটি পায়েতে মুসা লাগিয়া গৌরব বাড়িল তাহার হুকুম হইল, জুতা খুলিবার হুকুম হইল, জুতা খুলিবার। সালাতু সাল্লিম আলা মুহাম্মদ, সালাতু রাব্বি আলা মুহাম্মদ। আপনার জুতা না খোলার জন্য খোদারি আরশ হইল বন্য। আপনার জুতা না খোলার জন্য খোদারি আরশ হইল বন্য। সকলের নবী হইলেন মুহাম্মদ, সকলের নবী হইলেন মুহাম্মদ। সালাতু রাব্বি আলা মুহাম্মদ, সালাতু সাল্লিম আলা মুহাম্মদ। দরুদ তুম পর রসূল আকরাম, দরুদ তুম পর রসূল আকবর। সালাতু রাব্বি আলা মুহাম্মদ, সালাতু সাল্লিম আলা মুহাম্মদ। তিনি আমাদের সাকিয়ে কাউসার, তিনি আমাদের শফিয়ে মাশার। তিনি আমাদের সাকিয়ে কাউসার, তিনি আমাদের
শফিয়ে মাহশর পানি পিলাবেন রুজ মাহশর পানি পিলাবেন রুজ মাহশর সালাতু সাল্লিম আলা মুহাম্মদ সালাতু রাব্বি আলা মুহাম্মদ দরুদ তুম পর রসুল আকরম দরুদ তুম পর রসুল আকবর সালাতু রাব্বি আলা মুহাম্মদ সালাতু রাব্বি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور من نور الله الصلاة والسلام عليك কার্ডটা আসেনি দেন আপনার মোবাইলও না দেন অসুবিধা নাই তো ইয়া মানে হ্যাঁ কম কম হ্যাঁ লোকেশনটা দিয়ে আপনার এই বলে যা বলে জিন জিন ওয়াদিয়া গাড়িটা নিউট্রাল করে রাখলে গাড়িটা আপনার প্রায় 25 কিলোমিটার রাস্তা 120-25 উঠতে থাকে অটো গাড়িটা চলতে থাকে শুধু স্টার্ট দিলে মানে রাখলেই মানে গাড়িটা চলতে থাকে অটো। এটা ওয়াদিয়া জিন বলা হয় আর কি, অনেকে বলে জিনের পাহাড়। তো আমি সেখানে জিন টিন কিছু দেখি নাই, কিন্তু আমি এটাই বুঝি যে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বুঝাইতেছে যে তেল ছাড়াও আমি গাড়ি চালাইলে ইচ্ছা করলে চালাইতে পারবো, এটাই আমি বুঝতে পারছি আর কি। তো আমি গেছিলাম, তো জি যারা যান তারা আগে ভাগে যোগাযোগ করলে তো আল্লাহু আকবার। হ্যাঁ শনিবারে গেলে যেতে পারবে। হ্যাঁ আল্লাহ ভরসা। আর আপনাদেরকে আবারও স্মরণ করাই দিই, সামান লইতে খুব সাবধান। বারবার বলি আপনারা সামানগুলি লইতে খুব সাবধান। আপনারা নিজের সামানটা আগে নিবেন, এরপরে যদি পারেন অন্যের কিছু সামান নিয়েন, নিজেরটা আগে নিবেন। আর হাতের মধ্যে অনলি 7 থেকে 8 কিলো সামান পার করতে পারবেন। অনেকে এই কান্দ একটা হাতে একটা, নো আপনাকে দিবে না, আপনি নিতে পারবেন না। আপনি এয়ারপোর্টে যাইয়া ইমিগ্রেশনের মধ্যে আপনি ভেজাল ধরাইবেন, আপনি ভেজাল করেন না। অনলি 7 কেজি মালের একটা প্যাকেট আপনি হাতে রাখতে পারবেন, বা 8 কেজি আপনি, তার উপরে আপনি নিতে পারবেন না। ইউএস বাংলা আপনাকে হাতে দিবে না নিতে, আপনি সব বিমানে একই অবস্থা, আপনাকে দিবে না। শুধু সাথে 8 বা 7 কেজি মাল আপনি করে নিতে পারেন। আপনি 7 কেজি খেজুর নেন বা কাপড় নেন বা চকলেট নেন, যাই নেন, আপনি 7 থেকে 8 কিলো একটা ব্যাগ অনলি হাতে রাখতে পারেন। আপনি প্লেট কেচি এগুলি আপনি নিবেন না, এগুলি যা দিবেন বুকিংয়ে দিয়ে নেবেন। প্লেট কেচি এগুলি বুকিংয়ে দিয়ে ফেলবেন না। মোবাইল হাতের ব্যাগে রাখবেন, আপনি মোবাইল কেউ বুকিংয়ে দিবেন না। সেখানে দিলে কেটে রেখে দেওয়া হবে, অথবা রেখে দিতে পারে, বা সেটা আপনার হারানো যেতে পারে, আপনি পাবেন। কি কথা বলছি আবার কেউ 2 প্যাকেটও আছে, আবার আপনি মনে করেন যে আবার 25 আছে, তবুও কেউ 23-এর উপরে বাইন্ধেন না। যোগাযোগ করে তারপরে কাটটি বাইন্ধেন, কিন্তু হ্যাঁ 23 কিলো
বাড়বে 25 কিলো বাড়লে আপনি যদি একটা বাদ দেন তাহলে নিতে পারবেন। একটা হলে 25 লিটার, একটা হলে 25 লিটার। আর জমজমের পানি যারা কিনে নেবেন, যেতে এয়ারপোর্টে যাওয়ার পরে 13 রিয়াল নিব একটা পানি, এটা ওজন ছাড়া, কিন্তু এর মধ্যে এটা কিনে নিতে হবে। কিন্তু এখানে আবার একটা হ্যাকমতারা লাগাইছে, যারা 2টা ব্যাগ মনে করেন যে এই 48 কেজি বা 50 কেজি ব্যাগ চালাইছে, তারা পানি দিবে না, এটাও কিন্তু বুঝছেন। এর জন্য আপনারা বুঝে শুনে ব্যাগগুলি বাইতেন, মানে ঝামেলা নিজে জানে না পড়ে। আর কিছু বোতল যদি কেউ এমনি বলে মক্কা থেকে আমি নিছি, তাহলে ছোট বোতল প্লাস্টিক দিয়ে ভালো করে পেঁচিয়ে 2-3টা বোতল আপনার ব্যাগে দিতে পারেন। হাতের ব্যাগে নিতে অনেক সময় দেয় না ভাই, তখন রাইখা দেয়। আমরা করে নেবো, এর মধ্যে আপনারা সবকিছু করে নেবো ইনশাল্লাহ। আর এখানে আপনারা আরেকটা জিনিস আমি বলবো, যদি ভালো খেজুর নিতে চান, আপনারা এখানে একটা মার্কেট আছে, সুগুল খুদুর মার্কেটের নাম। 10 টাকা মিললে গেলে মনে হয় 15-20 টাকায় আপনারা যাইতে পারবেন ওই মার্কেটে। খাজুর কত রকমের চান, কি কিনবেন ওই মার্কেটে। এটা আমাদের বাসার সামনে থেকে গাড়ি যায়, বলতে হবে সুগুল খুদুর মার্কেটে যাও। সুগুল খুদুর মার্কেটের নাম, ওই জায়গায় যাইবেন। গেলে আপনি মনে করেন যে খাজুর টাজুর চাইয়া মন মতো করে পাইকারি রেটে আনতে পারবেন। আর যদি এমনি বলে অল্প কিনাম, দিলে আমাদের বাসার আশেপাশে খাজুর ইনশাল্লাহ কিনতে পারবেন। অসংখ্য দোকান আমাদের বাসার আশেপাশে।